নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নিরামিষ ফুলকপি আলুর কালিয়া। এরকমভাবে তৈরি করব যাতে মাছ মাংসকেও ফেল করে যাবে এর রেসিপি। রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে এই নিরামিষ ফুলকপি আলুর কালিয়া। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির টুকরোগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এবার একটা কড়াইতে অল্প একটু জল বসিয়েছি। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, এই হাফ টিস্পুনের মতো। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেবো একটু ভাপিয়ে নেওয়ার জন্য। ফুলকপির টুকরোগুলোকে একটু ভাপিয়ে নিলে এতে কিন্তু গ্যাস অম্বল হওয়া কোনো সম্ভাবনা থাকে না, কিংবা এর মধ্যে যে পোকা থাকে ফুলকপির মধ্যে সেটাও কিন্তু বেরিয়ে আসে। আর ফুলকপিগুলো যেহেতু এখন নতুন ফুলকপি, একদমই নরম, সেই জন্য ঢাকা দিয়ে আমি ফোটাবো না। এটাকে ঢাকা ছাড়াই আমি মিনিট দুয়েক একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুলকপিটার রং চেঞ্জ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি আপনারা করে থাকেন, যে কোনো আমিষ পদকেই এগুলো টেক্কা দেবে, এত সুন্দর খেতে হয়। দেখুন আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। আলুগুলোকে বেশ ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপির টুকরোগুলো, এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এই ফুলকপির টুকরোগুলোকে একটু হালকা করে লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে গেলে কিন্তু এই ফুলকপিগুলো ভেঙে যাবে, যেহেতু একটু ভাপানো রয়েছে, সেই জন্য হালকা করে ভেজে তুলে রাখবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলার পেস্ট করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো নিয়েছি। এগুলোকে একসাথে বেটে নেব। মশলাটা বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এর সাথে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এই মশলাগুলোকে একসাথে আমি গুলে নেব, নিয়ে একটা মশলার পেস্ট করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এর সাথে দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই ফোড়নগুলো হয়ে গেলে অল্প একটু দিয়ে দেবো হিং। হিং আর ফোড়নগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সুন্দর বেশ সুগন্ধ বেরোতে শুরু করবে, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এটাকে একটু ভেজে নেব যাতে সুন্দর একটা রং চলে আসে। এবারে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে বাটা মশলা আর গুঁড়ো মশলা একসাথে আমি করে রেখেছিলাম। সেই মশলার পেস্টটাকে দিয়ে এবার কষাতে থাকবো। যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়েও ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মিনিট 2-3 ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে। এবার একটা মিক্সিং জারের মধ্যে 5-6টা কাজু নিয়েছি, গোটা কাজু। এবার একটু জল দিয়ে এটাকে বেটে নেব। বেটে রাখা কাজুর পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না এই কাজুটা এর সাথে ভালো করে মিশিয়ে কষানো হয়ে যায়। যেহেতু কাজু দেওয়া রয়েছে, মাঝে মধ্যে একটু তলা থেকে ধরে যেতে পারে, সেই জন্য ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে, সুন্দর একটা তেল ছাড়তেও শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলোকে অ্যাড করে দেব।
আলু ফুলকপির টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দেব, জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নিয়েছি আলু আর ফুলকপিটা মশলার সাথে। এবার ঢাকা দিয়ে হতে দেব মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মশলাটা দেখুন বেশ গাঢ় হয়ে গেছে, মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলাম। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু জল, অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। এবার একটু এর মধ্যে দিয়ে দেবো চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট 2-3 ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে। এবার নামানোর আগে 1/2 টিস্পুন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর এর সাথে দেবো 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা একদম তৈরি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আজকে রেডি হয়ে গেল আমার নিরামিষ আলু ফুলকপির কালিয়া। অবশ্যই এটা ট্রাই করুন। নিরামিষ আলু ফুলকপির কালিয়া রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিন, এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগে।